গুনাহ বা পাপ থেকে নিজেকে রক্ষা করা এবং সৎ পথে চলা মুমিনের জন্য একটি বড় ইবাদত। এই কঠিন লড়াইয়ে অবিচল থাকার জন্য কিছু কথা বলি শুনো। দুনিয়ার সামান্য স্বাদের চেয়ে আখিরাতের অনন্ত শান্তি অনেক দামি। যে পাপের আকর্ষণ আজ আপনাকে মোহিত করছে তা মাত্র কয়েক মুহূর্তের, কিন্তু তার পরিণতি বা অনুশোচনা হতে পারে দীর্ঘস্থায়ী। একটু ভেবে দেখুন, কিছুক্ষণের সাময়িক আনন্দের জন্য কি আপনি অনন্তকালের জান্নাতকে হারাতে চান? আল্লাহ আপনাকে দেখছেন। পাপ কাজের সুযোগ যখন চারপাশ থেকে ঘিরে ধরে এবং কেউ যখন আশেপাশে থাকে না, তখন মনে রাখবেন সর্বদ্রষ্টা আল্লাহ আপনাকে দেখছেন, যিনি অন্ধকার ঘরেও আপনার প্রতিটি নড়াচড়া দেখছেন। তার লজ্জায় যদি আপনি আজ নিজেকে বিরত রাখেন, তবে কাল কিয়ামতের দিন তিনি আপনাকে সম্মানিত করবেন। তওবার দরজা সবসময় খোলা। মানুষ মাত্রই ভুল হতে পারে, কিন্তু শ্রেষ্ঠ পাপী সে নয় যে পাপ করে, বরং শ্রেষ্ঠ তো সে যে পাপ করার পর অনুতপ্ত হয় এবং দ্রুত আল্লাহর দিকে ফিরে আসে। শয়তান আপনাকে নিরাশ করতে চাইবে যে তুমি তো অনেক গুনাহ করেছ, আর ফিরে লাভ কি? শয়তানের এই ধোকায় কান দেবেন না। আল্লাহ তাআলা বান্দার তওবায় অসীম খুশি হন। সংযম বা সবরের পুরস্কার অনেক বড়। গুনাহ থেকে বেঁচে থাকার এই যে কষ্ট, নিজের ইচ্ছাকে দমিয়ে রাখার এই যে সংগ্রাম, এর প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে লেখা হচ্ছে। লোভ বা প্রলোভনের মুখে নিজেকে সংবরণ করার নামই হল প্রকৃত কুদরত বা শক্তি। আজ আপনি যা ত্যাগ করছেন, কাল আল্লাহের চেয়ে বহুগুণ উত্তম ও পবিত্র কিছু আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ তার জন্য বের হওয়া কোনো না কোনো পথ, আজ হওয়ার কোনো না কোনো পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে ধারণাও করতে পারে না। সূরা আত-তালাক 2-3। আজই দৃঢ় সংকল্প করুন, অতীত যা হয়ে গেছে তার জন্য ক্ষমা চেয়ে নিন। আজকের এই মুহূর্ত থেকে নতুন করে শুরু করুন। আপনার ভেতরের পবিত্র সত্তাকে জাগিয়ে তুলুন। গুনাহ ছাড়ার এই লড়াইয়ে আপনি একা নন, আপনার সাথে রয়েছে আল্লাহর রহমতের আশা। আমরা অনেকেই চাই খারাপ কাজ বা গুনাহ ছেড়ে ভালো পথে ফিরে আসতে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে বলি, কাল থেকে আর এই ভুলটা করব না, কিন্তু পরদিন আবার কোনো না কোনোভাবে সেই একই ভুলে আমরা জড়িয়ে পড়ি। প্রশ্ন হলো, আমরা কেন গুনাহ ছাড়তে পারি না, আর কিভাবে সত্যি সত্যি এই পাপের বৃত্ত থেকে বের হয়ে আসা সম্ভব? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়েই খুব সহজভাবে কিছু কথা বলবো। প্রথমেই মনে রাখবেন, মানুষ হিসেবে আমাদের ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সেরা মানুষ তো সেই যে ভুল করার পর অনুতপ্ত হয় এবং আল্লাহর দিকে ফিরে আসে। গুনাহ ছেড়ে দেওয়ার প্রথম ধাপ হল দৃঢ় ইচ্ছা। মন থেকে বিশ্বাস করতে হবে যে এই পাপ আমার দুনিয়া ও আখেরাত দুটোই নষ্ট করছে। যতক্ষণ না আপনি নিজের ভেতর থেকে অপরাধ বোধ অনুভব করবেন, ততক্ষণ পরিবর্তন আসা কঠিন। দ্বিতীয়ত, পাপের উৎসগুলো বন্ধ করুন। একটা বিষয় খেয়াল করবেন, যে পরিবেশ বা যে বন্ধুদের সাথে থাকলে আপনি গুনাহে জড়ান, সেই পরিবেশ আর সঙ্গ ত্যাগ না করলে গুনাহ ছাড়া প্রায় অসম্ভব। মোবাইলের কোনো অ্যাপ বা সোশ্যাল মিডিয়ার কোনো আইডি যদি আপনাকে খারাপ দিকে টানে, তবে তা আনইনস্টল বা ব্লক করে দিন। আগুন থেকে বাঁচতে হলে আগে আগুনের কাছে যাওয়া বন্ধ করতে হবে। তৃতীয়ত, পাপের জায়গা ভালো কাজ দিয়ে পূরণ করুন। মন কখনো খালি থাকে না। আপনি যখন খারাপ কাজ ছাড়বেন, সেই সময়টাতে ভালো কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখুন। নিয়মিত সালাত আদায় করা, ভালো মানুষের সঙ্গে সময় কাটানো বা কোরআন তিলাওয়াত শোনার অভ্যাস করে তুলুন। একটা ভালো কাজ অন্য একটা খারাপ কাজকে মন থেকে দূরে সরিয়ে দেয়। মনে রাখবেন, শয়তান আপনাকে বারবার বোঝাবে, তুই তো অনেক পাপ করে ফেলেছিস, তোকে আর আল্লাহ ক্ষমা করবেন না। এই চিন্তাটা শয়তানের সবচেয়ে বড় ফাঁদ। আল্লাহর দয়া ও ক্ষমা আমাদের ভুলের চেয়েও অনেক বড়। আপনি যতবারই পড়ে যান না কেন, ততবারই তাওবা করে উঠে দাঁড়ান। চেষ্টা চালিয়ে যান। ইনশাআল্লাহ একদিন আপনি এই অভ্যাস থেকে বের হয়ে আসতে পারবেন। জ্ঞানের আলো ছড়াতে এবং এমন আরও চমৎকার ও প্রয়োজনীয় কন্টেন্ট নিয়মিত পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। বিশ্বাস রাখুন, এখানে আপনার সময় কখনো বৃথা যাবে না।